বর্তমানে 2026 সালে এসে এই ফোনটি থেকে যা যা অফার করতেছে আমার মনে হয় না লাখ টাকা নিচের কোনো ফোন তা অফার করতে পারবো। হ্যাঁ, আজকে আমরা কথা বলবো আইকিউ নিউ 11 কে নিয়ে। তাকে গেমিং দুনিয়াতে বলা হয় গেমিং এর একটা কিংবদন্তি। বর্তমানে ফোনটি নিয়ে আমরা যত কথা বলবো কথা শেষ হবে না। যত আসলে এই ফোনটি সম্পর্কে জানবেন আপনি অবাক হতে বাধ্য হবেন। ফুল রিভিউর মাধ্যমে আজকে জানতে পারবো যে এই ফোনটির ভালো মন্দ সবকিছু দিকই কিন্তু আমরা আজকে তুলে ধরার চেষ্টা করব। সো কথা বেশি না বাড়িয়ে চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। আমরা যদি এর পিছনে লুকিং এর দিকে তাকাই, খুবই প্রিমিয়াম এবং গর্জিয়াস একটা লুক দেওয়া হয়েছে আইকিউ নিউ 11 এই ফোনটি যখন আমরা রোদের ভিতরে ধরি তখন কিন্তু এই ফোনটি থেকে দুই রকম কালার ভাইব্রেশন আসতেছে। একটা হলো ব্লু আর একটা হলো অরেঞ্জ। আপনি যখন আলোর একটু অ্যাঙ্গেল ঘোরাবেন তখন কিন্তু দেখতে পারবেন এর কালার ভাইব্রেশনটা খুবই চমৎকার লাগে। এর কালার ভাইব্রেশনটা একটা মানুষের রূপ বদলাইতে যতটুকু সময় না লাগে ওর চেয়েও খুব কম সময় লাগে। হাতে নিলে আমাদের আইকিউর লোগোটা খেয়াল করব এবং ক্যামেরার নিচে নিয়েও একটা লোগো দেওয়া হয়েছে এবং এই ফোনটি কিন্তু সাইডে অ্যালুমিনিয়াম হওয়ার ফলে আমাদের হ্যান্ড গ্রিপটা অনেক প্রিমিয়াম মনে হয় এবং সাইডে সলিড প্লাস্টিক দিয়ে তৈরি এই ফোনের ব্যাকসেলটা যথেষ্ট পরিমাণ ডুরেলিবিলিটি। বডি রেশিও রয়েছে 90.2। ফোনটির ভিতরে 6.82 ইঞ্চির একটা ডিসপ্লে দেওয়া হয়েছে। ডিসপ্লেটা যথেষ্ট ন্যারো ভেজেল দেওয়া হয়েছে। পাঞ্চুয়াল কাটাটাও কিন্তু খুবই ছোট, ফ্ল্যাগশিপ লেভেলের একটা ফিল দেয়। এখানে ব্যবহার করা হয়েছে আলট্রা স্মুথনেস অ্যামোলেড প্যানেল। স্ক্রলিং থেকে গেমিং সবকিছুই বেটার স্মুথনেস এক্সপিরিয়েন্স দেয়। এই ফোনের ডিসপ্লে অন করলে প্রথমে আমাদের যেটা নজরে আসবে সেটা হলো ভাইব্রেট কালার আর ডেপ ব্ল্যাক। কন্টেন্ট ভিডিও দেখা বা গেমিং করার সময় ডিসপ্লেটা লিটারলি চোখে লাগার মতো। ইউটিউব বা রিলস দেখার সময় এই ডিসপ্লে কালার রিপ্রোডাকশন এতটা সুন্দর লাগছে যে মিডিয়া কনজাম্পশন করার সময় কোনো প্রকার প্যারা খাচ্ছি না, খুব কমফোর্টেবল ভাবে কিন্তু আমরা মিডিয়া কনজাম্পশন করতেছি। হাই রিফ্রেশ রেট, সুপার রেসপন্সিবিলিটি, মাল্টিমিডিয়া স্ক্রলিং থেকে শুরু করে গেমিং এক্সপিরিয়েন্সকে করে নেক্সট লেভেল। পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি সবখানে মুভমেন্ট ফিল, ইনস্ট্যান্টলি স্মুথনেস পারফরমেন্স পাওয়া যায় এই ডিসপ্লে থেকে। এই ফোনের ডিসপ্লে অনেক ন্যারো হওয়ায় সামনে থেকে ফোনটাকে দেখলে একদম প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ভাইব দেয়। স্পেশালি পাঞ্চুয়াল হোল ডিসপ্লেটা ফোনটাকে অনেকটা স্টাইলিশ করে তুলেছে। আউটডোরে সানলাইটের মধ্যে ডিসপ্লে ভিজিবিলিটিটা অনেক ভালো। ব্রাইটনেস এতটা পাওয়ারফুল যে ডিরেক্ট সানলাইটেও কন্টেন্টগুলো ক্লিয়ার দেখা যাচ্ছে। 45 হার্টজের ডিসপ্লে হওয়ার ফলে আমরা 20 হার্টজের রিফ্রেশ রেট পাইছি। বাজেট অনুযায়ী এই ফোনের ক্যামেরা যথেষ্ট পরিমাণ ভালো একটা পারফরমেন্স করতে পারে। আমাদের কাছে এই ফোনটি পাঠাইছে শেরপুর সেলবাজার থেকে। শেরপুর সেলবাজার বর্তমানে শেরপুরের সবচেয়ে বিশ্বস্ত এবং ট্রাস্টেড একটা শপের ভিতরে একটা। আপনি যদি এই ফোনটা কিনতে চান সেকেন্ড হ্যান্ড অথবা নতুন ফোন তাহলে যেতে পারেন শেরপুর সেলবাজারে, কারণ তাদের কাছে আপনি পাবেন অথেন্টিক ফোন এবং তাদের কাছে কিন্তু আইফোন থেকে শুরু করে সেকেন্ড হ্যান্ডের হিউজ পরিমাণ কালেকশন রয়েছে। তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইল এবং আমাদের কমেন্ট বক্সে তাদের পেজটাও দেওয়া রইল। আপনি যদি এই ফোনটি কিনতে চান তাহলে যোগাযোগ করতে পারেন শেরপুর সেলবাজারের সাথে। এই ফোনটির ভিতরে দুইটা ক্যামেরা দেওয়া হয়েছে। 15 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, সোনি লাইটে 700B এর ক্যামেরা দেওয়া হয়েছে। 8 মেগাপিক্সেল একটা আলট্রা ওয়াইড শুটার দেওয়া হয়েছে। এই বাজেটের ভিতরে আসলে আমরা 50 মেগাপিক্সেল একটা আলট্রা ওয়াইড শুটার এক্সপেক্টেড। তারপরেও আমরা কিন্তু 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড শুটার দিয়ে ডেইলি লাইফ ইউজের জন্য যথেষ্ট ব্যবহারযোগ্য একটা ছবি দিতে পারে। আইকিউ নিউ 11 এর ক্যামেরা আউটপুট হনেস্টলি অনেক ইমপ্রেসিভ লেগেছে। এই ফোনে প্রোটেক্ট শুট, ব্যাকগ্রাউন্ড ব্লার অনেক ন্যাচারাল, ডিটেকশন বেশ ক্লিয়ার, সাবজেক্টটাকে আলাদা করে অনেক প্রিমিয়াম লুক দেয়। বিশেষ করে হিউম্যান প্রোটেক্ট তুলতে গেলে ডিএসএল এর মতো একটা ভাইব চলে আসে। ডাইনামিক রেঞ্জের কথা বলে ব্রাইট আর শ্যাডো দুইটাই সুন্দরভাবে ধরে রাখতে পারে। আকাশে কালার ব্রিডিং ডিটেলস আর স্ক্রিন টোনটা ব্যালেন্স দেখা যায়। তবে আইকিউ এই ফোনটির ক্যামেরা থেকে বেশ ভাইব্রেবল একটা টোনিং ব্যবহার করা হয়েছে, তাই ছবিগুলো ন্যাচারাল না রেখে একটু পপ টাইপের মতো ফিল দেয়। নাইট মোডের ছবিগুলো স্পেশালি অনেক ক্লিয়ার, লো লাইট নয়েজ কন্ট্রোল ভালোই করতে পারে, লাইট এক্সপোজার ব্যালেন্স থাকে, ডার্ক এরিয়াগুলো অনেক ডিটেলস ধরে রাখতে পারে। যদিও ফ্ল্যাগশিপ লেভেলে একটা পারফরমেন্স না, তারপরেও প্রাইস সেগমেন্ট হিসেবে আউটপুট অনেক ভালো। আর একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই ফোনের ভিতরে ডেডিকেটেড ভাবে কোনো টেলিফটো লেন্স নাই, কিন্তু তারপরেও 35mm থেকে 50mm পর্যন্ত জুম করলেও ছবিগুলো বেশ ইউজেবল লাগে। 55mm জুম করার পরেও প্রোটেক্টগুলো ডেপথ আর শার্পনেসগুলো মোটামুটি ভালোই মেনটেন করতে পারে। যদিও পুরোপুরি অপটিক্যাল জুম না, সফটওয়্যার প্রসেসিং, তারপরেও ছবিগুলো খুব ইউজেবল লাগে। দ্বিতীয় সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যায় 8K বাই 30fps। 8K 30fps দিয়ে ভিডিও করা হচ্ছে আমাদের কাছে 4K বাই 60fps দিয়ে ভিডিওটা স্টেবল লাগছে, কারণ 8K বাই 30fps দিয়ে যখন আমরা ভিডিও শ্যুট করি তখন এই শ্যুটের ভিতরে কিন্তু কোনো প্রকার স্টেবিলাইজেশন কাজ করে নাই এবং আমরা যখন সেলফি দিয়ে আমরা শ্যুট করছি তখন কিন্তু 1080 বাই 60fps দিয়ে সর্বোচ্চ শ্যুট করা গেছে। সেলফি ক্যামেরা আপনি দেখতেই পাইতেছেন যে সেলফির আউটপুটটা আমরা কেমন পাইছি। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আপনি যে শ্যুটটা দেখতেছেন এটা হলো আইকিউ নিউ 11 দিয়ে করা।
সর্বোচ্চ 1080x60 দিয়ে করা যায় ভিডিও। এই ভিডিও রেজুলেশন আপনি লাইভে দেখতে পারতেছেন। আইকিউ নিও 11 সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও রেজুলেশন কেমন আসে, সর্বোচ্চ 1080x60 দিয়ে ভিডিও করা যায়। 50,000 টাকা বাজেট অনুযায়ী এই ফোনের সেলফি ক্যামেরা যথেষ্ট পরিমাণ প্রিমিয়াম রেজাল্ট দিতে পারে। এবং সবচেয়ে মেন ব্যাপার হলো এই ফোনটির পারফরমেন্স। এই ফোনে অ্যাসোসি হিসেবে দেওয়া হয়েছে 8 Elite 3 ন্যানোমিটারের 3 GHz এর একটা প্রসেসর। যে প্রসেসরে 6টা কোর রয়েছে, 3.53 GHz এর 6টা কোর। চিপসেটে আন্তর্জাতিক স্কোর 31,39,093, যা একটা হিউজ আন্তর্জাতিক স্কোরের ভিতরে। আমরা যখন গেমিং করছিলাম তখন কিন্তু এই বান্দা কোনোভাবে ফ্রেম ড্রপ করার মতো আমাদের পারফরমেন্স দেয় নাই বা হতাশ করে নাই। যখন আমরা পাবজি হাই গ্রাফিক্সে রান করি তখন কিন্তু আমাদের 60 FPS পর্যন্ত আমরা এই ফোনে রিফ্রেশ রেট পাইছি, এবং কিছু কিছু জায়গায় 120 হার্টজ পর্যন্ত কাজ করলেও বেশ কিছু জায়গাতে আমরা 60 পর্যন্ত লক করতে দেখছি এই ফোনটির ভিতরে। এবং আমরা যখন কল অফ ডিউটি রান করি তখন কিন্তু 120 FPS পর্যন্ত কল অফ ডিউটি রান করতে পারছি। 60 FPS এর উপরে আমরা ফ্রি ফায়ার থেকে পাইনি, এবং কিছু কিছু জায়গাতে আমরা 120 হার্টজের দেখা পাইছি। অথচ কিন্তু এই ফোনটি কিন্তু একটা 144 হার্টজের ডিসপ্লে। রাফলি ভাবে গেমিং করলেও এই ফোনটি থেকে হালকা একটু হিটিং এ দেখা পাইছি। এবং এই ফোনটির ভিতরে কিন্তু 8000 mm এর একটা ব্যাপার কুলিং চেম্বার ইউজ করা হয়েছে, যেটা আপনার ফোন গেমিং এর পরবর্তীতে খুব তাড়াতাড়ি আপনার ফোনকে ঠান্ডা করে ফেলে। আমরা পাবজি কন, ফ্রি ফায়ার কন, কল অফ ডিউটি কন রাফলি ইউজ করছি, এবং আমরা প্রায় 50টার মতো অ্যাপ ব্যাকগ্রাউন্ডে রেখে কিন্তু আমরা গেমিংগুলো রান করার চেষ্টা করছি। তারপরেও কিন্তু এই ফোনটি খুব ইজিলিভাবে হ্যান্ডেল করতে পারতেছে। আমরা এই পর্যন্ত গেমিংয়ে কোনো প্রকার ফ্রেম ড্রপ এই ফোনটির ভিতরে পাইনি। মানে এই বাজেটের ভিতরে 8 Elite প্রসেসরটা সচরাচর দেখা যায় না। এর চেয়ে আপ বাজেটের ফোনগুলোর ভিতরে কিন্তু 8 Elite দেখা আমরা পাইছি। এই ফোনটির ভিতরে কিন্তু 7500 mAh এর একটা সিলিকন কার্বন ব্যাটারি ইউজ করা হয়েছে। এই ফোনটি চার্জ করার জন্য 100 ওয়াটের একটা কুইক চার্জার ইউজ করা হয়েছে। এই ফোনটি 0 to 100% চার্জ হতে সময় লাগে 1 ঘন্টা প্লাস। এই ফোনের র্যাম হিসেবে দেওয়া হয়েছে 12 GB র্যাম, যেটা LPDDR5X এর একটা র্যাম। এবং স্টোরেজ টাইপ হিসেবে দেওয়া হয়েছে UFS 4.1 256 GB ভেরিয়েন্টের একটা ফোন। তো এই ফোনটি নিয়ে তো আমরা অনেক ভালো ভালো কথা বললাম, এখন বলা যাক এই ফোনটির কিছু নেগেটিভ দিক। যারা চাইনিজ ফোন একদম পছন্দ করে না তারা কিন্তু এই ভিডিও থেকে এবং আইকিউ নিও 10 থেকে দূরে থাকতে পারেন, কারণ ফোনটা কিন্তু চাইনিজ ভেরিয়েন্টের একটা ফোন। বর্তমানে রান করতেছে Origin OS Android ভার্সন 16 আপনাকে কিন্তু চাইনিজ ভেরিয়েন্টের এই ফোনটা একটু প্যারা দিতে পারে। তো প্লে স্টোর এই ফোনটির ভিতরে নাই, আপনাকে এক্সট্রা অ্যাপ স্টোর থেকে প্লে স্টোরে ডাউনলোড দিতে হবে। কিন্তু হালকা পাতলা নোটিফিকেশনের প্রবলেম ফেস করছি এই ফোনটি থেকে। হোয়াটসঅ্যাপে কল দিচ্ছে তখন কিন্তু সরাসরি ভাইব্রেশন করতেছে, কিন্তু আমাদের উপরে শো করতেছে না যে কারা কল দিতেছে। ভিতরে গিয়ে দেখতে হয় যে আমাদের এই ফোনটিতে কারা কল দিছে। দু একটা কল ড্রপের সম্ভাবনা থেকে যায়। Wi-Fi 7 সাপোর্টেড এই ফোনটি, ব্লুটুথ দেওয়া হয়েছে 5.4। সব মিলিয়ে বলা যায় বর্তমানে ভ্যালু ফর মানি প্রোভাইড করতেছে আইকিউ নিও 11। 50,000 টাকা বাজেটে একটা ফ্ল্যাগশিপ ফোনের মজা নিতে চাই তাহলে আপনার নিতে হবে আইকিউ নিও 11। আমরা বলবো যে আইকিউ কে বাংলাদেশে অফিসিয়াল ভাবে নিয়ে আসা হোক, আইকিউ যাত্রাটা আরো বেটার কিছু করা যাক। ভিডিওটা আমাদের এই পর্যন্তই থাকলো, পরবর্তী দেখা হবে অন্য কোনো ভিডিওতে। যারা যারা আমাদের চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হবে অন্য কোনো ভিডিওতে।